আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ আমাদের নতুন সিলেবাসে যে 2025 সালের সিলেবাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বা 3 থেকে সম্ভবত আছে 3 থেকে 5 পর্যন্ত যে কোনো শিক্ষার্থীর পরীক্ষায় একটা উই রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এই জিনিসটি ক্লাস 3, 4, 5 সবার জন্য আছে। তা আমরা আজকে আলোচনা করব বিশেষ করে এটি কিভাবে সমাধান করা যায়। যেমন এখানে একটা আমাদের কি করে আছে, যে নাম্বারে বলছে ম্যাগাজিন অ্যাবাউট, তারপর হচ্ছে ড্যাশ ফিট অ্যান্ড হেলথি ইজ আ হেলথ ম্যাগাজিন বলেছে। তাহলে এখানে কি আছে, কিপ আছে। কিপ যেহেতু অ্যাবাউট প্রিপজিশন আছে, আমরা বলতে পারি কিপিং। অর্থাৎ এই যদি আমরা আনসার করতে যাই কেমন হবে, তাহলে আমরা বুঝি কিপিং, কে ডবল এফ আই এন সি। কেন? এর পূর্বে আর্টিকেল আছে এই জন্য। তারপরে আমরা এখন এ নাম্বার শেষ করলাম, বি নাম্বার দেখবো। বি নাম্বারটা প্রশ্ন করেছে, প্রশ্ন ডু ইউ টু রিড ম্যাগাজিন, তুমি কি এই বইটি পড়তে পছন্দ করো? ইয়া, যা আছে তাই। তা আমরা এখন এটা কি করতে পারি, এই যে যা আছে তাই লিখে দিলাম। তার মানে ডু ইউ লাইক টু রিড ম্যাগাজিন, এটা বলেছে। তারপরে সি নাম্বারে যাবো। সি নাম্বার দেখতে পাচ্ছি আই লাইক টু। ঠিক আছে, লাইক টু যদি থাকে সচরাচর এটার সাথে কি হয়, যে ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু আমি যদি টু থাকলে এর পরবর্তী শব্দটি আবার বি ওয়ান হয়, অর্থাৎ জিরান এটা। তার মানে এখানে বলছে আই লাইক টু নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট এনিমাল। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এরপর দেখবো ডি নাম্বারটা, নাসরিন এন্ড আই রিপোর্টার্স ফ্রম দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। এখানে কি বলেছে, বি বলেছে। আচ্ছা, বি বললে আমরা কি মনের ইচ্ছে মতো বি বসে যেতে পারবো? আদৌ পারবো না। এই বি এর মধ্যে 5টি শব্দ আছে। কি কি? একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে আর, এরপরে ওয়াজ, আর একটা হচ্ছে ওয়ার। ঠিক আছে, তা আমরা কি করব, এই যে যে শব্দটা আমি লিখে দিলাম মূলত টু বি বার বলতে আমরা এগুলো লিখেছি নি। তাহলে এখন বলছে নাসরিন একজন মানুষ অ্যান্ড আই দুইজন মানুষ, দুইজন মানুষকে মূলত অ্যান্ড দ্বারা যুক্ত করে একত্রে করেছে। তো সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, নাসরিন অ্যান্ড আই। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এখান থেকে কি বলেছে, যে টু বি পারে বলেছে এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো। যেহেতু এম, নাসরিন এন্ড আই, এখানে কখনো কি দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না, এখানে লিখতে হবে এম। তার মানে নাসরিন এন্ড আই এম গোয়িং টু। আমি যদি, আমরা সচরাচর জানি কি আই এর জন্য এম বসায়, কিন্তু নাসরিন হিসাব করলে আপনি এমটা বসাতে পারবেন না, আপনার বসাতে হবে আর। তার মানে নাসরিন আর অ্যান্ড আই, অর্থাৎ নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফ্রম দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, এইটুকু বলেছে। তারপর দেখবো এখানে লেখা আছে ফ্যাশন ম্যাগাজিন। ফ্যাশন ম্যাগাজিন হচ্ছে এক ধরনের বইয়ের কথা বলেছে। এখানে বলছে ফোকাসেস হবে, অর্থাৎ FOCUSES, ফোকাসেস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী যে ই নাম্বারটা আছে, ই নাম্বারটা দেখবো, যে এখানে ই নাম্বারটা ফ্যাশন ম্যাগাজিন, তারপর হচ্ছে ফোকাসেস হবে। এরপর লিখে আছে ওট ইউ দ্য ডোর। এখন আমরা জানি কি ওট যদি থাকে এরপরে ওপেনিং হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু ইন্টারভিউ করেছি এখানে বলছে ওট ইউ ওপেন দ্য ডোর, এটা বলেছে। কেন? আমরা জানি কি এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ওট হচ্ছে আপনার মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো মডাল অক্সিলারি থাকে, তারপরে এটা সন্ন্যাস সম্পর্ক করতে চান, অবশ্যই কি করতে হবে, বি ওয়ান করতে হবে। তার মানে ওট ইউ ওপেন দ্য ডোর। তারপর জি নাম্বার আমরা দেখবো উই ড্যাশ রিকোয়েস্টেড উইথ দ্য ওয়ার্ল্ড ইউ, আর হচ্ছে কোড ইউ মেট। ঠিক আছে, আচ্ছা এইখানে কোন শব্দটা হবে, কি মেক হবে নাকি মেট হবে? তো প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বলছে উই, তাহলে এখানে রিকোয়েস্টেড উইথ দ্য ওয়ার্ল্ড কোড ইউ। ঠিক আছে, কোড ইউ মেট। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখানে উই যেহেতু আছে আমরা চাইলে মেক বসাতে পারি। ঠিক আছে, অথবা পাস্ট টেন্স হিসাব করলে আমরা মেড দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে মেড যে শব্দটি আছে, এই মেড পাস্ট টেন্স হিসাব করলে আপনাকে মেড বসানো যাবে, আর যদি প্রেজেন্ট টেন্স হিসাব করেন তাহলে সাবজেক্টের উপর অবশ্যই মেক করতে হবে, মেড হবে না। এরপর আমরা এস নাম্বার দেখবো। এরপর হচ্ছে পুট ইউ ড্যাশ,
মি যেন বলছে ইউর ফোন নাম্বার, গিভ বলছে এখানে গিভিং বলেছে, ঠিক আছে। এখানে ওদের কি গিভিং হবে নাকি, কুড ইউ বিলস হবে অথবা কুড ইউ গিভ হবে, কুড ইউ গিভ, এখানে গিভ হবে, ঠিক আছে। কুড ইউ গিভ মি এ ফোন নাম্বার, গিভিং, এটা হচ্ছে ব্র্যাকেট, আমরা এই শব্দটাকে সংশোধন করে এখানে বসালাম। এরপরে দেখে নিব আই নাম্বার, উই নাম্বার, উই দেখতে পাচ্ছি আমরা, উই ড্যাশ, তারপর উইথ শিওর, অফকোর্স রেসপন্স করেছে। তাহলে আপনারা এটা যে করতে চায়, এটার রেসপন্সেস বললেও হচ্ছে, রেসপন্স বললেও হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যে নাম্বার দেখবো, যে নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, এখানে হ্যাভ আছে। যদি এমনটা হয় সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, ভার্ব ইত্যাদি ওয়ার্ডগুলো থাকে, যেখানে যদি মেক আছে সেটা মেট হয়ে যাবে, ঠিক আছে। কেন, সাবজেক্টের পর যদি একটি ভার্ব থাকে সেটাকে অবশ্যই বি তৈরি করতে হবে বা হ্যাভ এর পরে। উড ইউ মাইন্ড, এই যে মানে এটা কে নাম্বারটা, উড ইউ মাইন্ড, এই মাইন্ড শব্দটি থাকলে পরবর্তী ভার্বটি অবশ্যই আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এ এন এস, আনসারিং, ঠিক আছে। আনসার অর্থাৎ এখানে বলেছে আনসার, এটার সাথে শেষে আই যোগ করলে হয়ে গেছে বা আনসারিং। এরপরে বলছে আই, এখানে বলছে সেমা, বলছে টু বি ভার্ব, টু বি ভার্ব এখানে কি হবে, আই এম সেমা। এরপর হচ্ছে হাউ ডিড ইউ, ইউ এখানে বলছে হাউ ডিড ইউ ড্যাশ ইউর লেজার টাইম, এখানে বলছে স্পেন্ড, ঠিক আছে। স্পেন্ড বললে আমরা কি করতে পারি, হাউ ডু ইউ লং স্পেন্ড, ঠিক আছে, স্পেন্ড, মানে এখানে আমরা যদি বলতে যাই একেবারে স্পেন্ড দিল বাক্যটা হয়ে যাচ্ছে কোনো পরিবর্তন ছাড়া, মানে এস অথবা ইএস কোনো কিছু যোগ হবে না। তারপর আমরা এন নাম্বার দেখবো, এন নাম্বার হচ্ছে আই লাইক ইন দ্য পার্ক, আমি কি করি, পার্ক পছন্দ করি। এখানে যদি আরেকটা ওয়ার্ড আসে তাহলে কেমন হবে, আই লাইক টু ওয়াক, আই লাইক টু ওয়াক, এখানে টু হবে, এরপরে ওয়াক হবে, অর্থাৎ ডব্লিউ এ এল কে, তার মানে কি হচ্ছে, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। তারপর টু নাম্বার, আই অলসো লাইক টু সিং, টু সিং, এরপরে বলছে মাই কাজিন ড্যাশ ইন দ্য ইউকে, এখানে বলছে লিভ, আমরা মা খাজিন এখানে কি আছে, ইউকে তে কি করে বাস করে, তাহলে কি করতে হবে, আমাকে লিভ দিতে হবে, এল আই বি ই ডি, ঠিক আছে, লিভ, অর্থাৎ মাই কাজিন লিভ, পাস্ট টেন্সের লিভ, আর যদি প্রেজেন্ট টেন্স ইউজ করেন আপনাকে কি করতে হবে, লিভস, অর্থাৎ লিভস করতে হবে, কেমন। আচ্ছা, এরপরে বলছে কিউ নাম্বার, কে নাম্বার বলেছে এখানে ইট ড্যাশ, এখানে বলছে মি ফিট, আচ্ছা। এখন কি পাচ্ছে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাদের কি করতে হবে, কিপস বসাতে হবে, আচ্ছা, বুঝতে পারলাম। এরপর আমরা আর দুইটা বাক্য আছে শেষ করে দিব, আই লাইক টু, আই অলসো লাইক, আমি আরো পছন্দ করি, ঠিক আছে। এখানে বলছি পেইন্ট, এখানে বলছি পেইন্ট, তাহলে আমরা জানি কি, অলসোর পরে যদি লাইট থাকে, লাইটের পরে যদি সরাসরি ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে কি আছে, লাইক আছে, এখানে কি আছে, পেইন্টিং, এই যে পেইন্টিং, ঠিক আছে, পেইন্টিং হবে। তারপর এস নাম্বার, আই লাভ, এখানে বলছে ফার্নিশ টু ওয়েট, আচ্ছা। এখন কি হতো, আই লাভ আমি ভালোবাসি, ওয়েট, ঠিক আছে। এখানে বলছে যে ফানি স্টোরি, অর্থাৎ ফানি স্টোরি সংক্রান্ত বিষয় নিয়ে উনি পড়বেন, পড়তে পছন্দ করেন। তাহলে এখন আই লাভ এখানে ভাড়া আছে, এখানে ওয়েট আছে, আমি কি করতে পারি, আই লাভ টু, ঠিক আছে, আই লাভ টু। এরপর আমরা যখন এটা করলাম, আই লাভ টু দিলাম, পরবর্তী আমরা চাইলে এখানে কি করতে পারি, প্রবাদী বসিয়ে দিতে পারি, মানে আই হ্যাভ টু রিড ফানি স্টোরি বুক। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু সার্কেল বা ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু কি করবেন, যে রিকোয়েস্ট পাঠাবেন বা শেয়ার করে দিবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।